পুলিশের গাড়িতে উঠেই মহিলা আওয়ামী লীগ নেত্রীর জয় বাংলা স্লোগান। হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা, পানি বোমার শঙ্কায় ভারত। সর্বশেষ জানাবো, চট্টগ্রাম ফ্লাইওভারেও ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পুলিশের গাড়িতে উঠেই মহিলা আওয়ামী লীগ নেত্রীর জয় বাংলা স্লোগান। নীলফামারীর সৈয়দপুর থানায় আটক পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভিনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার 12 মে রাত 11:30টার দিকে সৈয়দপুর থানায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী জাহানারা একটি সালিশ বৈঠকে অংশ নিতে সৈয়দপুর থানায় আসেন। এ সময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর তাকে থানার ভিতর আটক করে পুলিশ। এ সময় আটকের পর থানার সামনে উপস্থিত মহিলা দলের নেত্রীদের সঙ্গে তার ফের তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ সময় তাকে প্রাথমিকভাবে নীলফামারী সদর থানার একটি মামলায় আটক দেখিয়ে নীলফামারীতে নেয়ার প্রস্তুতি চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ গাড়িতে তোলার সময় কাজী জাহানারা জয় বাংলা স্লোগান দেন। একই সঙ্গে তিনি বলেন, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এতে উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখওয়াত হোসেন বলেছেন, আমরা সংকটকাল অতিক্রম করছি। হামের টিকা নিয়ে কে দোষ করেছে সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে। আমরা এটাই চেষ্টা করছি। বুধবার 13 মে সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম সংক্রমণ পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের মতো হলেও সরকার এই সংকট অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বেশিরভাগ জেলাতেই টিকা দান শেষ হয়েছে। বাকি শিশুদেরও টিকার আওতায় আনা হবে। এছাড়া আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। হামের এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে ওঠার পর এমন সংকটময় পরিস্থিতির পেছনে কারা দায়ী তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা, পানি বোমার শঙ্কায় ভারত। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রকল্পে বেইজিংয়ের সক্রিয়তা নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী এলাকায় চীনের উপস্থিতি ভারতীয় নীতি নির্ধারকদের চিন্তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত মনে করে, তিস্তা নদী সংরক্ষণ ও উন্নয়নের আড়ালে চীনের মূল লক্ষ্য হল এই অঞ্চলে ভূকৌশলগত আধিপত্য বিস্তার করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তনের পর থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং তথাকথিত অনুপ্রবেশকারী ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার বেশ সরব অবস্থানে রয়েছে। মঙ্গলবার 12 মে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ। চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর আকবর শাহ থানার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। সোমবার 11 মে রাত 3:30টার দিকে নগরীর বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাউসার রাউজান উপজেলার উরকিরচর এলাকার আবুল কাশেমের ছেলে। এই ঘটনায় পাহাড়তলী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা মঙ্গলবার 12 মে রাতে ফেসবুকে দাবি করেছেন কাউসারকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে হত্যার দাবিকে গুজব বলছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের ধারণা কাউসার আত্মহত্যা করেছেন।